হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো দারুণ আছি, একদম ফাটাফাটি আছি। তো ভাইকে বিয়ে করাতে তো বিয়ের পর্ব চলছেই, তোমরা সবাই জানো। ভাইকে বিয়ে করানোর জন্য আমরা ভুবনেশ্বর চলে গেছিলাম, আর ওখানে গিয়ে ভাই রেডিও হয়ে গেছে, দেখো সন্ধে হয়ে গেছিলো। তো ভাই রেডি হয়ে গেছে, আমি ভাইকে মালা পরিয়ে দিচ্ছি। তো অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছে, আমরা বাঙালি হয়ে বাঙালি কালচার ভুলে গিয়ে কেন ভাইকে হিন্দুস্তানিদের মতো ড্রেস আপ করানো হয়েছে, বা অন্য জায়গার মানে বাঙালিদের যে ধুতি পাঞ্জাবি ছেড়ে কেন শেরওয়ানি পরেছে ভাই, বা আমাদের কেন পাগড়ি পরে বিয়ে করতে যাচ্ছে। তবে পাগড়িটা আমি বলে রাখি, আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাসিন্দা। তো ময়না রাজার যে একটা মান আছে, মান মানে সম্মান যেটা, তো তাতে আমাদের কিন্তু রীতি অনুযায়ী আমাদের এখানকার ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় পাগড়ি পরে যায়, আর যখন বউ নিয়ে আসে তখন টোপর পরে বউ নিয়ে আসে। এটা কিন্তু আমাদের এখানে রীতিতেই আছে। তবে ভাই কেন ধুতি পরেনি, ভাই কেন শেরওয়ানি পরেছিল, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। তো এটার কারণ হচ্ছে ভাই মানে আমাদের যে বৌমা হয়েছে, মানে ভাইয়ের বউ হয়েছে সঞ্চিতা, ও এখানকার কিন্তু নয়, ও উড়িয়া। তো ওদের রীতি অনুযায়ী ওখানে মানে আমাদের দুই বাড়ি থেকে কথা হয়েছিল যে ওদেরও নিয়ম অনুযায়ী কিছুটা হবে, তো আমাদের নিয়ম অনুযায়ী কিছুটা হবে। তো ওদের যে যা 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 নিয়ম ছিল সেই অনুযায়ী ওদের যেহেতু শেরওয়ানি পরে যায়, তো আমরা শেরওয়ানি পরেই কিন্তু ভাইকে পাঠিয়েছিলাম। তো ওখানে বিয়েতে শেরওয়ানি পরেছিল, আর আমাদের যেহেতু পাগড়ি আছে আর ওদেরও পাগড়ি, তাহলে ওটা নিয়ে আমাদের খুব একটা সমস্যাই হয়নি। তো ভাই কে রেডি করে দিয়েছি, দেখো আমি রেডি করে আমরাও রেডি হয়ে গেছি সবাই। তো ওদের বাড়িতে বিশাল করেই অনুষ্ঠান করেছিল। তো ওদের মানে সঞ্চিতাদের দুই বোন, তো ওর বড়দির বিয়ে করোনা টাইমে হয়েছিল বলে ওর বাবা মার অনেক রকমের ইচ্ছে, যেগুলো মেয়ের বিয়ে নিয়ে অনেকের স্বপ্ন থাকে, সেগুলো পূরণ করতে পারেননি বলে ওনারা চেয়েছিলেন ওনাদের ছোটো মেয়ে মানে সঞ্চিতার বিয়ে খুব ধুমধাম করে দেবেন। তো আমরা ওই জন্য পৌঁছে গেছিলাম ভুবনেশ্বর, এবং আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি ভাইয়ের সাথে একটু পিক তুলে নিচ্ছিলাম, আর যে ছোট বাচ্চাটা আছে মানে আমাদের কোলবর হয়েছিল, তো কোলবর হচ্ছে আমার দাদার ছেলে, ভাইপো ভাইপো কোলবর হয়েছিল। তো ভাই অলরেডি গাড়িতে উঠে পড়েছে। ওদের কথা হয়েছিল কিন্তু ঘোড়ার গাড়িতে যাওয়া, কিন্তু অনেকটাই দূর বলে ঘোড়ার গাড়ি অ্যারেঞ্জমেন্ট হয়নি। ওরা কিছুটা চলে যাওয়ার পর একটু দূর থেকে ওরা ব্যান্ড পার্টি করেছিল এবং ডিজে করেছিল, সেখানে সেই করে ভাইকে নিয়ে যাওয়া হবে। তো আমরা সবাই গিয়ে ওই দূরে নেমে পড়েছিলাম এবং সবাই নাচতে নাচতে যাচ্ছিলাম। তো এটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স ছিল। আমরা অনেক সময় বিয়ে বাড়িতে নাচতে নাচতে গিয়েছি, কিন্তু এটা একটু অন্য ধরনের ছিল, অন্য জায়গায় গিয়ে। দেখো মৌলিকে দেখা যাচ্ছে, আমার বৌদিদের দেখা যাচ্ছে, আর ভাইপো ভাইজি ভাগ্নি এদেরকে দেখা যাচ্ছে। ওই যে আমার দিদিকে দেখালাম, আমি একটু একটু করে ক্লিপ তুলে নিয়েছি। দিদি আর বৌদি হাঁটছে পেছনে, আর জিজু সামনে হাঁটছে, আর পাপাই আমার সঙ্গে হাঁটছিল। তো যতটা ক্লিপ মোটামুটি নেওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে নিয়ে নিয়েছিলাম। তো আমি বেশি খুব একটা নাচিনি, তো একটু নেচেছিলাম, সবাই বলছিল। তো সেখানে আমি আর মৌলি দেখো নাচছি, এটার একটু ক্লিপ দিলাম তোমাদেরকে। তো খুবই আনন্দ হচ্ছিল, খুবই অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স ছিল। তবে বৃষ্টি টিষ্টি কিন্তু হয়নি, ভীষণ গরম ছিল। তবে ভুবনেশ্বরের ওয়েদার আমাদের এখানের থেকে একটু আলাদা, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয়, ভুবনেশ্বরে কিন্তু সেইভাবে কোনো ঘাম হয় না কিন্তু। তো বেশ রাত্রিবেলায় হাঁটতে ভালোই লাগছিল। কি করে যে 1.5 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে চলে গেলাম বুঝতেই পারলাম না। এটা দেখো বিয়ের আসর বাবা যে লজটা ওরা ঠিক করেছিল, সেই লজে অলরেডি আমরা পৌঁছে গেছি। এবারে ভাইকে ওরা বরণ করে তুলে নেবে। তো পৌঁছে যাওয়ার পর ভাইয়ের গাড়ি এবারে সামনের দিকে চলে আসবে, কারণ ভাইয়ের গাড়ি পেছনেই ছিল। তো এইটা দেখো বিয়ের গেট কেমন সাজিয়েছে বলো, বেশ সুন্দর সাজিয়েছে, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছিল। তোমাদের কেমন লেগেছে জানিও অবশ্যই। তো এরপরে একদম মেন রাস্তার ওপরে থাকার জন্য, তো মেন রাস্তা থেকে পার হওয়াটা খুবই চাপের হয়ে গেছিলো, অনেক গাড়ি ছিল।
তো এরপরে আমরা বরযাত্রীরা ঢুকে যাচ্ছি গেট দিয়ে, কিন্তু ভাই এখনও কিন্তু ঢোকেনি। ওর বরণ হবে, ও বরণ করার পর ও ঢুকবে। তো আমরা ঢুকে যাচ্ছিলাম। তো এরপরে দেখো ভাইয়ের গাড়ি এসে হাজির। ওই লেখা আছে সঞ্চিতা আর সুমন। আমার ভাইয়ের ভালো নাম, মানে গুড নেম হচ্ছে সুমন। তো আমরা তো ভাই বলেই ডাকি। এরপরে গেটে আমি যেটুকু ভিডিও করা যায়, ক্লিপ নেওয়া যায়, সেটুকু নিয়ে নিচ্ছিলাম। তো বেশ সুন্দর সেজেছিল, পরপর অনেকগুলো ছোট ছোট গেটের মতো ছিল। ওটা তো দারুণই ছিল। তবে আমি ভিডিও ক্লিপগুলোকে একটু আলাদা আলাদা করে ভিডিও করেছি, কারণ অনেক বড় না হলে ব্লগ হয়ে যেত, যেটা তোমাদের দেখতেও খুব অসুবিধা হতো। সেই জন্য আমি ছোট ছোট করে ক্লিপগুলোকে ছোট ছোট ভিডিও আকারে রেডি করেছি। পরপর ব্লগ অনুযায়ী পুরোটা দেখলে ভালোই লাগবে তোমাদের। এরপরে দেখো ভাইয়ের শাশুড়ি মা শ্বশুরমশাই ওরা চলে এসছে এবং ভাই গাড়ি থেকে নেমে পড়ছে। নেমে পড়ার পর ভাই কিছুটা ওখানে ফটোগ্রাফাররা ক্লিপ নিয়ে নিচ্ছিল। বিয়ে মানেই তো বুঝতে পারছো কী ধরনের ক্লিপ হয়। তো এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেও। ওই দেখো ভাইয়ের পা ধুয়ে দিয়েছে। এরপরে ভাইকে বরণ করে নিচ্ছে। ওখানে একটু নিয়মগুলো আলাদা আলাদা। পুরোহিত মশাইরা বরণ করে নিচ্ছে, এরপর ভাইকে তুলে নিয়ে চলে এসছে। আমরা বসে আছি। একটু প্রচুর গরম লাগছিল, তো ওখানে গিয়ে একটু রেস্ট করছিলাম। তারপরে যাব। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো। টাটা।